সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে দেখতে পারবেন যে ম্যাচ লাইট অর্থাৎ দেশলাই কীভাবে দেশলাইয়ের খাঁটিগুলো কিভাবে তৈরি করে। দেখুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে তৈরি করে একটি গাছ থেকে। প্রথম দেখেন গাছ থেকে হচ্ছে কাঠ ফাড়ি করে, লম্বা কাঠ ফাড়ি করে পাতলা ফাড়ি করতেছে। তো পাতলা পাতলা গাছ থেকে বড় বড় গাছ থেকে দেখেন যে পাতলা ফাড়ি করতেছে, পাতলা ফাড়ি করে সমান ফাড়ি দেখেন একদম সমান করে ফাটতেছে। তারপরে দেখা যাচ্ছে এগুলো ঠিকভাবে মেশিনে সমান করে রাখতেছে। রাখার পর দেখুন মেশিনে সাইজ করা আছে এবং দেখুন ছোট ছোট যে কাঠি, দেশলাই কাঠি, সেগুলো দেখেন সুন্দরভাবে তৈরি করতেছে। দেখেন কাঠিগুলো কত সুন্দরভাবে তৈরি হইতেছে। তারপর দেখেন এগুলোকে ছাঁটাই করতেছে, যে ছাঁটাই করে সুন্দরভাবে মানে আর কি সঠিক পরিমাণ অনুযায়ী ছাঁটাই করতেছে। এবং দেখেন কি সুন্দরভাবে কাঠিগুলো দেখা যায় যে অ্যাডজাস্ট করতেছে। সুন্দর সুন্দর কাঠি কত সুন্দরভাবে তৈরি করতেছে, নিখুঁতভাবে দেখুন। এবং কাঠিগুলো দেখুন একটা একটা করে মেশিনে ধরে আছে। কীরকম মেশিন তৈরি করছে ভাই দেখুন। আমরা আসলে অত কিছু তো হয়তো বা জানি না। দেখুন তারপরে হচ্ছে তারপর দেখুন দেখুন কত সুন্দরভাবে কাঠিটি তৈরি হয়ে গেল। এবং দেখেন কত সুন্দরভাবে কাঠির সাথে পারদ লাগিয়ে দিল। দেখুন কত সুন্দর। এখন প্যাকেটিং হচ্ছে, প্যাকেটিংয়ের যে খাপগুলো হচ্ছে সেই খাপগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে ভাই দেখুন। সেই খাপগুলো তৈরি হয়ে পরিমাণ মতো ভাই একটি কাঠির মধ্যে যতটুকু পরিমাণ, সেই পরিমাণ 20টি বা 25টি করে মনে হয় থাকে, সেই 20টি 25টি পরিমাণ মতো দেখুন যে কাঠিতে তারা ভরতেছে। তো পরিমাণ মতো কাঠিতে ভরে সেই কাঠি একদম প্যাকেটিং হইতেছে। প্যাকেটিং হয়ে একদম দেখা যাচ্ছে দেখেন সুন্দরভাবে পরিমাণ মতো হয়ে একদম প্যাকেটিং হচ্ছে। কত নিখুঁতভাবে মানুষের স্পর্শ ছাড়াই দেখুন যে একবারে কাঠি গাছ থেকে একদম কাঠিতে পরিণত হচ্ছে এবং একদম জ্বালানোর জন্য উপযুক্ত হয়ে প্যাকেটিং হচ্ছে। কত নিখুঁতভাবে এই যন্ত্রগুলো তৈরি করছে ভাই দেখুন। অবশ্যই ভিডিওতে লাইকটি দিয়ে যাবেন ভাই। যদি যে প্রথমবার দেখে থাকেন যে এরকমভাবে কাঠি তৈরি হয়, তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। দেখুন এগুলো এখন বাক্সে ভরতেছে, এগুলো দেখাচ্ছে তারা ওইখান থেকে বাজারজাত করে। দেখুন কত হাজার হাজার কাঠি তারা তৈরি করতে পারছে নিমিষেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।